नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो आमलकिर मिष्टि आचार रेसिपि। चलुन ताहले देखे निई। एखाने आमी 500 ग्राम आमलकी नियेछि। एगुलोके प्रथमेई खूब सुंदर करे धुए निते हबे। चले जाচ্ছি পরবর্তী পর্যায়ে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এখন এর মধ্যে এই রকম একটা ডিশ বসিয়ে দিচ্ছি। এবারে আমলকিগুলো দিয়ে দিলাম। এগুলোকে সরাসরি জলের মধ্যে সেদ্ধ না করে এইভাবে সেদ্ধ করে নিলে ভিটামিনটা বজায় থাকে। এখন আমি 15 মিনিটের জন্য হাই ফ্লেমে হতে দেব। 15 মিনিট পরে ফিরে এলাম। আমলকিগুলো দেখুন এইরকম ফেটে গিয়েছে। ঠিক এইরকম ফেটে গেলে বুঝতে হবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য বড় চামচের 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা সর্ষে এবং হাফ চামচ গোটা মেথি দিয়ে দিলাম। ঝাল মিষ্টি ফ্লেভারের জন্য 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে কন্টিনিউয়াসলি 4 থেকে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে নেড়ে নিলেই কিন্তু ভাজা মশলা রেডি। এবারে ঠান্ডা করে নেব, তারপরেই কিন্তু আমরা গুঁড়ো করে নেব। এদিকে আমলকিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এইভাবে হাত দিয়ে আমরা মাঝখানের বীজটা ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে করে একটু ফাটিয়ে দিলেই কিন্তু প্রত্যেকটা পিস আলাদা হয়ে যাচ্ছে। একে একে আমরা সবগুলো ঠিক এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 500 গ্রাম আখের গুড়। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনারা যতটা পরিমাণ আমলকি ব্যবহার করবেন ঠিক ততটা পরিমাণই গুড় নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে গুড়টাকে নেড়েচেড়ে নিয়ে গলতে দেব। গুড়টা দেখুন খুব সুন্দর করে গলে গিয়েছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং এই সময়ে পুরো কাজটাই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই আস্তে আস্তে করে নিতে হবে। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। দেখুন গুড়টা কিন্তু আরো বেশি পাতলা হতে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে একটু এইভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এখানে এই আমলকিগুলোর সবুজ কালারটা একদম চেঞ্জ হয়ে যতক্ষণ না পুরোপুরি ব্রাউন কালার চলে আসবে
ততক্ষণ অবধি গুড়টাকে এইভাবে পাক দিয়ে যেতে থাকতে হবে। প্রায় 20 মিনিট সময় হয়ে এলো। আমলকিগুলো দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে, তার সাথে গুড়ের কালারটাও কিন্তু আরো বেশি ঘন হয়ে আসছে। ঠিক এই সময়ে বড় চামচের 2 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এখন আমরা আরো 5 মিনিটের জন্য হতে দেব। এখন আমরা দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চাট মশলা পাউডার এবং অর্ধেক চামচ জোয়ান। এখানে চাট মশলার মধ্যে নুনটা থাকে, তাই আমি আর নুন দিলাম না। আপনাদের প্রয়োজনে নুন দিতে পারেন। এখন দেখুন গুড়ের কালারটা বেশ ঘন হয়ে এসেছে, তার সাথে কিন্তু আমলকিটার সবুজ কালার চেঞ্জ হয়ে পুরোপুরি ব্রাউন হয়ে গিয়েছে। একদম কমপ্লিট হয়ে গেছে আজকের আমার এই আমলকির মিষ্টি আচার রেসিপি। এখন আমি নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর হ্যাঁ, এই আচারটা কিন্তু আপনারা প্রায় 1 বছর রেখে খেতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।